আমাদের ব্রেকফাস্ট চলে এসছে রুমে। এবার আমরা খাওয়া দাওয়া সেরে নিচ্ছি, তারপরে একদম রেডি হয়ে যাব আমরা বিচে, কারণ যেটা গোয়ার মেন আকর্ষণ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা সকলে? আশা করি অনেক ভালো আছো। আমি প্রিয়া মণ্ডল ফ্যামিলির ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে এসেছি গোয়া ব্লগ নিয়ে। আজকে গোয়ার একদম প্রথম দিন। আমরা ওই ভোর 5টা নাগাদ গোয়ায় পৌঁছেছি, তারপরে একটু রেস্ট নিয়েছিলাম, খাবার দাবার খেয়ে রেডি হয়ে ওই 11টা নাগাদ বেরিয়ে পড়েছি বিচের উদ্দেশ্যে। আমাদের কিন্তু একদম বিচ একদম পুরো মানে হোটেলের পাশেই বলতে পারো আর কি, একদম কাছেই। ওই পায়ে হেঁটে 3 থেকে 4 মিনিট আর কি লাগছে, একদম হাঁটা পথ। তো হোটেলটা আমরা খুব ভালো জায়গায় পেয়েছি। আর যেটা আর কি গোয়ার মেন আকর্ষণ সেটা তো এই বিচই। তো যেটার জন্য এখানে আসা, অনেক দিনের ইচ্ছা ছিল যে গোয়া আসবো। তো যাই হোক, সেই ইচ্ছাটাও পূরণ হয়েছে। আর দেখতেই পাচ্ছ যে কতটা পরিমাণে রোদ্দুর। গোয়ায় এখন প্রচণ্ড গরম। আমাদের যেমন বৈশাখ জ্যৈষ্ঠী মাসে আমাদের ওয়েস্ট বেঙ্গলে গরম পড়ে, ঠিক সেই রকম অবস্থা এই টাইমে মানে ডিসেম্বর মাসে। এখানকার সাধারণ মানুষের সাথে কথা বলে জানলাম যে এখানে নাকি কোনো সময় আর কি হালকাও ঠান্ডা পড়ে না। ওই ভোরে নাগাদ হালকা পরিমাণে মানে প্রচণ্ড হালকাই আর কি ঠান্ডাটা থাকছে। আর পুরো দিন ভোর মানে যত রোদ্দুর বাড়ছে তত পরিমাণে গরম। তো যাই হোক, দেখতেই পাচ্ছ একদম বিচের সাইডে সমস্ত আর কি সব শাকগুলো আছে, তারপরে নাইট ক্লাব সমস্ত কিছু আর কি, বার টার সমস্ত কিছুই রয়েছে। এগুলো রাতেই দেখতে ভালো লাগে, কারণ লাইটিং অনেক কিছু, গান বাজনা সমস্ত কিছুই চলে। আর সামনে দেখো একদম পুরো নীল জল, আর প্রচুর মানুষ আর কি এসছে। আমরা যে বিচটাতে আছি সেটা হলো বাঘা বিচ। একদম বাঘা বিচের কাছেই আমরা হোটেলটা নিয়েছি, কারণ আমাদের ইচ্ছা ছিল যে বাঘা বিচের কাছেই আর কি আমরা থাকবো, যাতে আমরা সকাল বিকাল সন্ধে 3 টাইমই আর কি আসতে পারি বিচে। আর দেখতে পাচ্ছ জলটা কি ভালো, একদম নীল জল। তো দেখতে খুব ভালো লাগছিল। আমি ভেবেছিলাম হয়তো ফটো না হচ্ছে, তার জন্য পোজ দিয়ে দাঁড়িয়েছিলাম, তারপরে দেখছি একটু ভিডিও না হয়েছে। তো যাই হোক, সমস্ত কিছুই তোমাদের সাথে একটু করে শেয়ার করছি। আর বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আজকে আমার ভিডিও একদম প্রথম দেখছো তাদেরকে একটা কথাই বলবো, আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সুন্দর করে একটা কমেন্ট করে যেও, সেই কমেন্ট ধরে চলে যাব তোমাদের পরিবারে। তো যাই হোক, বাবু তো খুব এনজয় করছে। ওর আবার সমুদ্র প্রচণ্ড পছন্দের, ওকে আর কি ধরে আমরা সামলাতে পারি না ভালোভাবে, যে দুজনে ফটো তুলবো বা দুজনে একটুখানি রিল বানাবো, সেইটুকু সুযোগ আমার ছেলে দেয়নি। মানে ও সব সময় সমুদ্র দেখছো, এক হাতে আমি ওকে ধরে আছি। মানে জামা কাপড় আমি একটা জামা কিছুক্ষণ আগে চেঞ্জ করে নিয়ে এসেছিলাম, মানে আমরা এই বিচে পৌঁছেই কিন্তু ও পরে গেছিলো, ব্ল্যাক রঙের একটা টি শার্ট পরে এসেছিলো। তো ফটো তোলার আগেই আর কি একদম ভিজে একাকার। আমি দেখছি কতক্ষণ আমরা থাকবো না থাকবো, আর আমি এক্সট্রা কোনো জামা নিয়ে আসতে ভুলে গেছিলাম। তো আবার গিয়েছিলাম হোটেলে, ওকে চেঞ্জ করিয়ে নিয়ে এসে আবার এসছি বিচে। আর ও তো পাগল হয়ে গেছে আর কি। দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড কিন্তু ওকে আটকাতে পারছে না, এতটা পরিমাণে আর কি ও খুশি। বাঘা বিচে কিন্তু সব রকমের পরিষেবা রয়েছে, যেমন ওয়াটার অ্যাক্টিভিটি, প্যারাসিলিং, বোট রাইডিং, তো সমস্ত রকমের অ্যাক্টিভিটি রয়েছে এখানে। তো বেশ ভালো লাগছে, আমরাও কিন্তু প্রচণ্ড পরিমাণে এনজয় করছি। আর আমাদের চেয়েও যারা বেশি এনজয় করছে সেগুলো হলো আমাদের ছেলেমেয়েরা। মানে ওরা এত খুশি এই জল দেখে, মানে কি বলবো। তো যাই হোক, একটুখানি জলে আর কি লাফালাফি করে চলে এসেছি হোটেলে। তারপরে একটুখানি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি, কারণ পুরো তো ভিজে গেছে। আর ছেলেকেও চেঞ্জ করে দিয়েছি, ও বসে মাখাটা খাচ্ছে। আর এই দিকে আমার হাজব্যান্ড গেছে খাবার আনতে। তো যাই হোক, ওই খাবারের অপেক্ষাতেই বসে আছি। বলতে না বলতেই হাজব্যান্ড কিন্তু খাবার নিয়ে চলে এসছে। 3:30 বেজে গেছে। সেরকম হোটেলে খুব একটা বেশি পরিমাণে খাবার দাবার ছিল না, তার জন্য ডিমের ঝোল, ভাত আর একটুখানি স্যালাড পেয়েছে, সেটাই আর কি এখন খাচ্ছি। এখানে কিন্তু খাবার দাবারের পরিমাণ, মানে খাবার দাবারের দাম বেশ পরিমাণে এক্সপেন্সিভ। সমস্ত কিছু সুবিধা রয়েছে এখানে। আর হোটেল বলবো বেশ সস্তাতেও পাবে, যে যেরকম চাইবে সে সেরকম পেয়েই যাবে, কিন্তু একটু খোঁজাখুঁজি করলেই হবে। আমরা যে
হোটেলে রয়েছি। সেটা পার ডে হলো ১৪০০ টাকা। প্রথমে ২১০০ টাকা চেয়েছিল, তো যেহেতু বাঙালি হোটেল মানে যিনি রয়েছেন তিনি বাঙালি, তার জন্য ডিসকাউন্ট দিয়ে ১৪০০ টাকায় আমরা পেয়েছি পার ডে। বেশ ভালো পরিবেশ মানে পরিষেবা আছে আর কি। তো যাই হোক, আমরা কিন্তু সন্ধেবেলায় একদম রেডি হয়ে নিয়েছি, আবার যাচ্ছি সেই বিচ দেখতে। কারণ দিনের গোয়া আর রাতের গোয়া পুরো আলাদা। রাতের মানে সন্ধ্যা থেকেই আর কি বারে ড্যান্স, তারপরে পুরো রাস্তাতে লাইটিং, বিচ সাইডে লাইটিং, তো সে সমস্ত জিনিসও আর কি দেখার জন্যেই আর কি যাচ্ছি। দেখতেই পাচ্ছ দুই সাইডে আর কি বার রয়েছে, মার্কেট রয়েছে, আর এইগুলো তো আমাদের সমস্ত বন্ধুবান্ধব, কারণ আমরা তো পুরো গ্রুপ মিলে এসেছি, তোমরা সেটা দেখেইছো। তো দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু দোকান, মানে যেটা হয় আর কি বিচ সাইডে। কিন্তু এরকম বার বা নাইট ক্লাব আমি কখনো দেখিনি, জীবনে প্রথমবারই দেখছি বলতে পারো। তো আমার কাছে এই অভিজ্ঞতাটা একদমই অন্যরকম। আমার মনে হয় এই সমস্ত জায়গা বিয়ের আগে এসো, না হলে বিয়ের পর, মানে পরপরই আর কি হাজব্যান্ডের সাথে হানিমুনে এসো। এই বাচ্চা টাচ্চা নিয়ে এই সমস্ত জায়গা না আসাই ঠিক আছে। কিন্তু ওই আর কি, কারণ ছোটো ছোটো বাচ্চারা তো এখনকার দিনে সব জিনিসই বোঝে। এই চারিদিকে মানে জুসের দোকান বলো কি চায়ের দোকান বলো কি সমস্ত দোকানেই দেখছি দারু বিক্রি হচ্ছে, এক অন্য রকমের আর কি। তো যাই হোক, আর প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর মেয়েরাও রয়েছে। সেগুলো আর দেখালাম না তোমাদেরকে, কারণ জানি না যে আবার কপিরাইট দেবে না কি দেবে। কারণ এখানে তো এমন এমন ড্রেস পরে এসছে সব, মানে দেখেই আর কি মাথা ঘুরে যাচ্ছে। আমরা মেয়েরাই তো মেয়েদেরকে দেখে আর কি মানে কি বলবো, ক্রাশ খেয়ে যাচ্ছে আর কি, তো ছেলেরা তো যাবেই। তো যাই হোক, আমরা কিন্তু আবার যাচ্ছি সেই বিচের সাইডেই আর কি। আজকে অন্য কোথাও ঘুরতে যাব না, ভেবেছি শুধুমাত্র দিনের গোয়া আর রাতের গোয়াটাকেই আর কি এনজয় করব। কালকে হয়তো অন্য কোথাও ঘুরতে যাব। তো দেখতেই পাচ্ছ চলেই এসেছি বিচ সাইডে, আর চারিদিকে শুধু লাইটিং আর লাইটিং, বেশ ভালো লাগছে দেখতে, মানে এত ভালো লাগছে দেখতে কি বলবো। আর বাচ্চারাও কিন্তু প্রচণ্ড এনজয় করছে এই লাইটগুলো দেখে। আর সমুদ্রের ঢেউ, মানে এত ঢেউ আসছে, মানে দিনে যত ঢেউ দেখা যাচ্ছিলো রাতে তো তার আরও দ্বিগুণ হয়ে আর কি ঢেউটা আসছে। রাতের ঢেউয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ আমার ছেলে আবার সেই স্নান করার জন্য কান্নাকাটি করছে, তার জন্যই আর কি সমুদ্রের ধারে যাচ্ছি না, একটু দূর থেকে আর কি দেখাচ্ছি। এটা ক্যামেরাতে একদমই মানে বোঝা যাচ্ছে না, চোখের সামনে মানে এই বিচ সাইডের যে লাইটিং, চারিদিকে আর কি যে সমস্তভাবে মানে যেভাবে আর কি সাজা বা সেজে আছে আর কি, সেটা একদমই আর কি ক্যামেরাতে ঠিকমতো আর কি বোঝা যায় না। চোখের সামনে যে জিনিসটা তোমরা দেখতে পাবে, মানে সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে। আর সকাল থেকে এখনও অবধি আর কি দিনটা আমাদের বেশ ভালোই যাচ্ছে, আর প্রচণ্ড আমরা আনন্দ করছি। কারণ একা একা কোথাও ঘুরতে যাওয়ার মজা একরকম, আর পুরো ফ্যামিলি বা বন্ধুবান্ধব মিলে ঘুরতে যাওয়ার মজা আর একরকম। মানে কি বলবো, একা একা অন্তত আর কি আনন্দ হয় না, যতটা পরিমাণে পুরো একটা ফ্যামিলি বা বন্ধুবান্ধব মিলে আর কি হয়। তো সব মানে বাচ্চারাও বাচ্চাদের সাথী পাচ্ছে ওদের খেলার জন্য, আর আমরাও আমাদের আর কি গল্প করার জন্য সাথী পাচ্ছি। তো বেশ ভালো লাগছে। তো এইদিকে দেখতেই পাচ্ছ কীভাবে আর কি লাইট এদিক ওইদিক হচ্ছে আর কি, আর প্রত্যেকটা বারে বারে আর কি গানও চলছে। তো আমরাও একটা সিট বুক করবো ভাবছি, কারণ ওখানে গিয়ে একটু বসে একটু স্ন্যাক্স বা আর কি সমস্ত কিছু খাবো আর কি, জুস টুস নেবো, আর আমার বাচ্চারাও আর কি একটু জুস টুস নেবে। তো যাই হোক, আমরা আমাদের মতো আনন্দ করব, আর আমার হাজব্যান্ডদের মতো আনন্দ করবে।
বিচের সাইডে সাইডে আর কি মানে প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট বলো কি বার বলো যেই যাই বলো না কেন এতটা পরিমাণে রয়েছে, আর প্রত্যেকের আর কি আলাদা আলাদা সমস্ত সিটও রয়েছে। তো আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি, ওখানকারে একটা বিচের সাইডে সিট বুক করেছি, কারণ আমাদের তো অনেকটা বড় ফ্যামিলি মিলে এসেছি, মানে 3টে ফ্যামিলি এসেছি, তাদের বাচ্চা টাচ্চা সমস্ত মিলেই আর কি 10জন মতো আর কি। তো যাই হোক, তো সিট বুক করা হয়ে গেছে, খাবারও অর্ডার দেওয়া হয়ে গেছে, বাচ্চারা সেই খাবারের অপেক্ষায় রয়েছে। তো জানোই তো ছোটো থেকে বড় সবাই আমরা জুস কতটা পরিমাণে ভালোবাসি, আর স্ন্যাক্সও কিছু কিছু আর কি অর্ডার দেওয়া হয়েছে, তো সেটার অপেক্ষাতেও আর কি রয়েছি। তো দেখতেই পাচ্ছ আমাদেরকে অনেকটা চেষ্টা করেছি যে তোমাদের সাথে সুন্দর করে ভিডিওটা আর কি তুলে ধরার, জানি না কতটা কি করতে পেরেছি কি পারিনি, তো একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। আর আমাদের সকলকে কেমন লাগছে দেখতে অবশ্যই জানিও। ওই দেখো আমার ছেলের কিন্তু কান্নাকাটি শুরু হয়ে গেছে, ওর এখন খিদে পেয়ে গেছে। আসলে এখানে ঘুরতে আসা মানে কি মানে খাবার দাবার আর কি উল্টো পাল্টা টাইম হয়ে যাচ্ছে। আর হাজব্যান্ডরা বললামই তো, হাজব্যান্ডরা নিজেদের মতো এনজয় করছে, আর আমরা কিন্তু 3 বান্ধবী বলে আমরা 3 জনের মতো আর কি আনন্দ মজা করছি। তো দেখতেই পাচ্ছ এই একটা সুন্দরী, আর এই দিকে আরেকটা সুন্দরী বসে আছে, আর আমাদের সব কুচকিগুলোর হাতে একটা করে ফোন ধরিয়ে দেওয়া হয়েছে, নাহলে ওরা এত চিৎকার চেঁচামেচি করছে মানে কি বলবো, সামলানো মুশকিল। তো এই 1-2 দিনের জন্য আনন্দ করতে এসেছি, ওদেরকে ওদের মতো ছেড়ে দিয়েছি, আর আমরাও আমাদের মতো আনন্দ করছি আর কি। বাড়ি গেলে তো সেই একই, আবার পড়াশুনো স্কুল সমস্ত কিছুই আর কি রয়েছে। তো যাই হোক, চলে এসছে আমাদের খাবার দাবার সমস্ত কিছুই। এইদিকে জুস রয়েছে 2 রকমের, একটা পাইনঅ্যাপেল জুস আর একটা অরেঞ্জ জুস। তো আমার ছেলে তো ওই জুস পেলে আর কি আর কিছু খাবে না আর কি। বাড়িতে তুমি যত রিয়েল জুস বানিয়ে দাও না কেন একদম খেতে চায় না, কিন্তু যদি দোকান থেকে কিনে দেওয়া হয় সেটা দেখি বেশ ভালো পরিমাণেই খায় আর কি। তো ওই তো দেখতেই পাচ্ছ, আর ঠান্ডা একে তো ঠান্ডা লেগেছে, নেবুলাইজার দিতে হচ্ছে আমাকে, তো সেই মেশিনটাও নিয়ে আসতে হয়েছে জানো নেবুলাইজারে, যাতে ওকে দিতে পারি, তার সত্ত্বেও ঠান্ডা জুস খাবে। তো যাই হোক, ছোটো বাচ্চা, ওকে বললে তো শুনবে না, আর যেহেতু আরও 2-3টে বাচ্চা খাবে, ও না খেলেও তো কান্নাকাটি শুরু করে দেবে, তার জন্য আর মানা করলাম না, যে যাই হোক খাক, এই 2টো দিন আনন্দ করতে এসছে, ও ওর মতো আনন্দ করুক, আমরাও আমাদের মতো আনন্দ করি। এই দিনগুলো তার ফিরে আসবে না বলো তো। এইদিকে স্ন্যাক্সে নেওয়া হয়েছিল কর্ন চাট, আর নেওয়া হয়েছিল পনির কাবাব, চিকেন 65, আর আরও 2-একটা ভেজ আইটেমও মনে হয় নেওয়া হয়েছিল। তো যাই হোক, প্রথমে তো কর্ন চাটটা চলে এসছে আর জুসটা চলে এসছে, ওটাই আর কি এখন আমরা খাবো আর কি। বাচ্চারা তো শুরু করে দিয়েছে জুস খেতে, ওই থেকে একটু আধটু করে শেয়ার নিয়ে নেবো, আর বেশি নিলাম না, কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা জুসটা। আর এইদিকে আমাদের সবচেয়ে সুন্দরী যে আমাদের বৌদি, সেই বৌদি এখন আর কি খাবারগুলো সার্ভ করে দিয়ে দিচ্ছে। আমি বৌদিও বলি দিদিও বলি, যখন যেটা মুখ দিয়ে আসে তখন সেটা বলি। তো যাই হোক, এই খাবারটা বৌদি আর কি মানে বেড়ে দিচ্ছে, আর আমরা এখন খাবো, টেস্ট করব এখানকার খাবার। কিন্তু একটা কথা বলবো, ব্যাঙ্গালোরের চেয়ে কিন্তু গোয়ার খাবার দাবারের টেস্ট অনেক ভালো, মানে অনেক গুণে ভালো। ব্যাঙ্গালোরের খাবার দাবারের টেস্ট সেরকম একটা ভালো লাগে না, কিন্তু গোয়াতে এসে থেকে যে খাবারগুলো খাচ্ছি টেস্ট কিন্তু বেশ ভালো খাবারের টেস্ট রয়েছে। তো যাই হোক, কর্ন চাটটা তো দারুণ ছিল, মানে দারুণ বলতে দারুণ, ছোটো থেকে বড় আমরা সবাই তৃপ্তি ভরে খুব খেয়েছি, মানে এত ভালো লেগেছে যে 2বার আর কি ওটা অর্ডার দিয়েছিলাম। তো বললামই তো, একসাথে মানে কোথাও ঘুরতে যাওয়ার মজাই আলাদা, মানে কথাবার্তা গল্প খাওয়া দাওয়া হাসি মজা, বাচ্চারা বাচ্চাদের মানে সাথে আর কি খেলা করছে, আমরা আমাদের সাথে। আর এই দিকে চলে এসছে চিকেন পকোড়া, যেটা একদমই আর কি অন্য রকম, আমরা যেরকম আর কি ওই কি বলে বেগুনি বা খাই না সেরকম টাইপের। আর এটা চলে এসে পনির কাবাব, এটা খুব ভালো ছিল আর কি খেতে, কিন্তু এই চিকেন পকোড়াটা একদম ভালো ছিল না। তো এইদিকে দেখতেই পাচ্ছ আই লাভ গোয়া, ওখানে কিন্তু একদম পার্টি চলছে ফুল মেজাজে, আর সব্বাই সব্বার মতো আর কি সিট বুক করে নিজের ফ্যামিলির সাথে একটা সুন্দর টাইম কাটাচ্ছে। এইগুলো না মানে ভোলার নয়, সারা জীবনই আর কি স্মৃতি হয়ে থেকে যায়। আর
এই দিনগুলো মানে পুরনো পুরনো দিনের কথা যখন মনে পড়ে না বেশ ভালো লাগে যে আমি এখানে ঘুরতে গিয়েছি, এই করেছি ওই করেছি, বেশ ভালো লাগে। তো যাই হোক, সমুদ্রের বিচ থেকে এখন উঠে যাচ্ছে এখন হোটেলে। আর চারি সাইডে তো দেখতেই পাচ্ছ বার, নাইট ক্লাব, চারিদিকে গান বাজনা হচ্ছে, ভিতরে ফুল মানে এনার্জিতে আর কি সময় আনন্দ উল্লাস করছে। তারপরে চলে এসেছি খাবারের হোটেলে আর কি। আমাদের একদম ওই যে হোটেলে আমরা রয়েছি তার একদম পাশেই আর কি এই ছোট্ট পাড়া খাবারের দোকানটা। এখানে না একটা বাঙালি দাদার সাথে পরিচয় হয়ে গেছে, যিনি আমাদের সুন্দর সুন্দর রান্না করে খাওয়াচ্ছেন। আর এত ভালো সেই রান্নার স্বাদ, মানে যে আমরা হোটেলে খাচ্ছি না ঘরে খাচ্ছি সেটা বোঝার উপায় নেই। সত্যি কথা বলতে খুবই ভালো ছিল টেস্টটা। আর আমরা এই হোটেলেই আর কি রয়েছি। আর বাইরে যে সমস্ত স্কুটিগুলো দেখছেন এগুলো কিন্তু রেন্টে পাওয়া যায়। এখানে এটাই একটা দেখছি যে গাড়ি বলুন বা ওই স্কুটি বলুন সমস্ত রেন্টে পাওয়া যায়। দিন 400 টাকা করে লাগবে আর কি। তো খাওয়া দাওয়া সেরে একদম পৌঁছে গেছি আবার হোটেলে। তো চলে এসেছি রুমে। এবার সমস্ত কিছু চেঞ্জ করতে হবে, জামা কাপড়, ছেলেকেও একদম পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তো ভিডিওটা খুব একটা আর বড় করলাম না, সকাল থেকে চেষ্টা করেছি টুকটুক করে সারাটা দিনই আর কি আপনাদের সাথে শেয়ার করার। তাহলে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আবার নিয়ে চলে আসবো গোয়ার ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, বাই।